আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব 59, লিঙ্ক হিসাবে জমি পরিমাপ সহজ নিয়মে। আমরা এর আগের ভিডিওগুলো দেখেছি যে ফুট হিসাবে যে বের করার নিয়ম। আজকে একটু ব্যতিক্রম ভাবে দেখব যে লিঙ্ক হিসাবে কিভাবে জমি পরিমাপ করে সেটি। আমাদের দেশে সাধারণত ফুট স্কেলের ব্যবহার অনেক বেশি। জমি পরিমাপ করতে গেলে ফুটে হিসাবগুলো বের করতে হয়। আর লিঙ্কের প্রচলন ছিল অনেক আগে, বর্তমানে এই লিঙ্কের ব্যবহার নেই বললেই চলে। আজকে আমার ভিডিও লিঙ্ক নিয়ে, লিঙ্কে কিভাবে জমি পরিমাপ করব। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি লিঙ্ক হিসাবে জমি পরিমাপ করতে পারবেন বা শিখতে পারবেন। তাহলে এটি হলো আমার একটি জমি। এই জমিটি আমি কিভাবে লিঙ্কে পরিমাপ করব সেটি দেখেন। তাহলে লিঙ্কে পরিমাপ করতে গেলে আপনাকে জমিটাকে আগে মাপ নিতে হবে। আপনি যে গুণিয়ে স্কেল আছে সেটি হলো লিঙ্কের হিসাব। তাহলে আমরা যদি এই জমিটি পরিমাপ করতে যাই, তাই সেক্ষেত্রে আপনার যে কোনো এক সাইড থেকে এই জমিটি পরিমাপ করতে হবে। যেমন যদি আপনি দৈর্ঘ্য দিক থেকে পরিমাপ করেন সেটি হবে, প্রস্থের দিক থেকে পরিমাপ করতে গেলেও হবে। তো নির্দিষ্ট একটি কোণ থেকে আপনাকে পরিমাপ করা শুরু করতে হবে, মাপতে হবে। আপনি যে ফিতা দিয়ে আপনি এই কোণ থেকে আপনি যদি এই কোণ পর্যন্ত পরিমাপ করেন তাহলে পারবেন, বা আবার যদি উপর থেকে এই কোণ থেকে এই পর্যন্ত পরিমাপ করেন প্রস্থের দিকে, সেটিও পারবেন। তাহলে আমরা এই উপর থেকে শুরু করি। এই কোণ থেকে এই কোণ পর্যন্ত পরিমাপ করে আনুমানিক আমি পেলাম 225 লিঙ্ক। 225 লিঙ্ক। এবার যদি আপনি দৈর্ঘ্য দিক থেকে নিচেরটা পরিমাপ করেন, এই কোণ থেকে এই পর্যন্ত যদি আমরা পরিমাপ করি, এখানেও দেখলাম 225 লিঙ্ক। 225 লিঙ্ক, তার মানে এটি একটি আয়তক্ষেত্রের মতন, যে দুইটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাকে আমরা সাধারণত আয়তক্ষেত্র বলে থাকি। তাহলে যেহেতু উপরের বাহু আছে 225 লিঙ্ক, নিচের বাহু 225 লিঙ্ক, তাহলে একটি আয়তকার জমির মতন। তাহলে প্রস্থের দিক থেকে যদি আমি পরিমাপ করি, যেমন এই কোণ থেকে এই পর্যন্ত যদি আমি পরিমাপ করি, এখানে আনুমানিক আমি পেলাম 85 লিঙ্ক। 85 লিঙ্ক। তাহলে যদি আমি এই কোণ থেকে এই পর্যন্ত পরিমাপ করি, এখানেও আমি পেলাম 85 লিঙ্ক। 85 লিঙ্ক। 85 লিঙ্ক। তাহলে আমার চতুর্দিকে পরিমাপ করা হয়ে গেল। যদি আপনি এরকম একটি জমি পান, তাহলে এরকম চতুর্দিক থেকে আপনাকে এটাকে পরিমাপ করতে হবে। তাহলে যেহেতু লিঙ্কে আছে, এটা 225 লিঙ্ক পেলাম 2 বাহু, আর 85 লিঙ্ক পেলাম 2 বাহু। তাহলে এই জমিটি যদি আমি পরিমাপ করতে যাই, তাহলে একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি ব্যবহার করে এই জমিটি পরিমাপ করা সম্ভব। তাহলে পরিমাপ করতে গেলে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য নেব একটা বাহু, প্রস্থ নেব একটা বাহু। তাহলে দৈর্ঘ্য হলো এইটা, দৈর্ঘ্য দিক 225 লিঙ্ক। এখানেও আছে 225 লিঙ্ক, কিন্তু দুই বাহু একই সমান, তাহলে আমার একটি বাহু নিতে হবে। তাহলে 225 লিঙ্ক নেব। এখানে 225 লিঙ্ক গুণ হলো প্রস্থ। প্রস্থের বেলায় আমি পেলাম এখানে 85 লিঙ্ক, এখানেও আছে 85 লিঙ্ক। তাহলে দুইটি বাহু থেকে একটি বাহু নেব। তাহলে আমার এখানে আসলো 85 লিঙ্ক। 85 লিঙ্ক। তাহলে এই দুইটিকে আমরা গুণ করতে হবে। তাহলে গুণ করলে
কত আসে দেখি। 225 লিঙ্ক গুণ হলো 85 লিঙ্ক, তাহলে 19,125 লিঙ্ক। 19,125 এটা হলো বর্গ লিঙ্ক। তাহলে এই জমিটি এই জমিটি এখন 19,125 বর্গ লিঙ্কে আছে। এতটুকু জমি আছে এই জমিটার ভিতরে। তাহলে আমরা বর্গ লিঙ্ক পেলাম। এখন যদি আমরা এখানে কত শতাংশ জমি আছে সেটি যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা জানি 1% সমান 1000 বর্গ লিঙ্ক। একটু লিখি, আমরা জানি 1% সমান 1000 বর্গ লিঙ্ক। 1% সমান 1000 বর্গ লিঙ্ক। তাহলে এই 1000 দিয়ে যদি আমরা 19,125 বর্গ লিঙ্কে ভাগ করি, তাহলে আমরা শতাংশ পাবো। তাহলে আমরা এটা বসাই দেই। যেহেতু উপরের সংখ্যা আছে 19,125 বর্গ লিঙ্ক, অতএব 19,125 বর্গ লিঙ্ক ভাগ হলো 1000। লিঙ্কে যখনই আপনি এটি করবেন তখন সাধারণত 1%-এ আমরা 1000 বর্গ লিঙ্ক পেয়েছি এখানে, যে 1% সমান 1000 বর্গ লিঙ্ক। তাহলে 19,125 বর্গ লিঙ্কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে আসলে আশা করি শতাংশ বের হবে। তাহলে 19,125 ভাগ হলো 1000, 19.12%। 19.12%। তাহলে এই যে আয়তকার একটি জমি, এই জমির ভিতরে আমার 19.12% জমি আছে মোট। তাহলে আশা করি এই লিঙ্কের হিসাব আপনারা বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।